হ্যালো ফ্যামিলি মেম্বার, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। এই যে আমরা আজকে সকাল সকাল সব অনেক দিন ধরেই প্ল্যান ছিল যে আমরা বেরোবো, কোথাও একটা বেরোবো, কিন্তু বেরোনোই হচ্ছিল না। আজ ওর ছুটি, বাইরের ছুটি, অনেক দিন থেকে ঘুরতে, ওর একবার চ্যাট, ওর একবার চ্যাট করতে করতে আমরা আজ বেরিয়ে পড়েছি। ফাইনালি আজ বেরিয়ে পড়েছি এবং আজকে আমরা সকাল সকাল তখন ভোর 5টা বাজে, আমাদের 5টার সময় বাস ছিল। এই যে আমরা দুই বান্ধবী আর ও গেছে, আমরা এখান থেকে, আমি আমার বান্ধবী গেছি, তারপর ও আমার বর ওখান থেকে এসছে, তো আমার ভাই আমাকে দিতে এসেছিলো, তারপর ভাইয়ের ব্যাগপত্র সব আমার ভাই দিয়ে দিয়েছি ভাইকে, আমার বরের। তো এইটা খুলতে ভুলে গেছে, তো আমরা এই যে মন্দিরে পৌঁছেও গেছি। দুটো বাস চেঞ্জ করেছি, প্রচুর দূর ছিল। আর ফাইনালি আমরা এসে পৌঁছেছি। আর আমরা দুজন না ম্যাচিং করে অনেক তোকে এই শাড়িগুলো যে অর্ডার দিয়েছিলাম, এই শাড়িগুলো মানে অনেক ভালো ছিল, একটু হালকা, একটু মুলায়ম আমরা পরেছিলাম। তো ব্লাউজগুলো আবার বাইরে থেকে কিনে এসে এই যে আমরা ফাইনালি মন্দিরে এসে গেছি। আমরা এসেছিলাম ওই শান্তিনিকেতন আর সোনাঝুরি হাট যাবো বলে এসেছি। তা সব ভাবলাম যে মন্দিরটা সামনেই পড়ে, ওই রাস্তা দিই, তাহলে ভাবলাম দেখি একবার করে নিয়ে আয়। তো যাইনি কোনো দিনও, এই প্রথম। তোমরা জানিও যারা যারা ওইদিকে আশেপাশে থাকো যে কেমন কী মন্দিরটা। আমি তো কিছু জানি না ওর সম্বন্ধে, সব দেখছিলাম এখানে, সব ছবিগুলো লেখা ছিল যে কোন কোন খণ্ড কী কোথায় কী হয়েছে। আমি তো এতটা ইয়েতে জানি না, এই প্রথম যাচ্ছি, তাও কেউ যায়নি আমাদের সাথে। আমরা এই 4জনে, এই 2-3জনাই গেছি। তার মধ্যে এইখানে ঢুকলাম আমরা, এখানে ঢুকেই দেখছি যে বাবা মন্দিরটা এত ভিড়, আমি তো ভাবিনি যে মন্দিরটাতে আসতে পারবো সবাই মিলে। তারপর আমি ওদিকে ও আর সবাই বলছে পুজো করবো কি না, অনেক ভিড়, কীভাবে হবে, অনেক সময় লেগে যাবে, আমরা এত জায়গায় ঘুরবো বলে প্ল্যান করে এসেছি, তার মধ্যে বাসে ট্রামে সব যাচ্ছি, তো অনেকটা লেট হয়ে যাবে। ওইভাবে আমি দেখতে যাচ্ছি ওইদিকে যে লাইন কতটা আছে। তারপরে এদিকে দেখছি যে প্রচুর লাইন, মন্দিরে প্রচুর লাইন। আমি দেখি তাহলে লাইনটা একটু কমুক, দেখছি না কমছে না, আমরা ওই দিক থেকে একটু ঘুরে ঘুরে এসে তারপর ও দেখাচ্ছে যে কত দূর লাইন দেয়, কত দূর কী করে দেবো। তারপরে এদিকে এসে নাচও হচ্ছিলো, এদিকে সব নাচ গান খুব সুন্দর, আমরা তো দারুণ নেচেছি, দারুণ মজাও হয়েছে। এদিকে এসে নাচ দেখলাম। তারপরে এদিকে এখানে সব ফুলও করছিল, এইদিকে এই যে সব নাচ হচ্ছে, এখানে সবাই দেখছি ওই ফুলগুলো লাগিয়েছে মাথাতে। আমিও ওকে বললাম যে আমি এই ফুলগুলো নেবো। দেখো ওই কোটটা দাদুর সাথে কোটটা ম্যাচ হয়ে গেছে, আমি ওকে বলছি পুরো ম্যাচিং হয়ে গেছে দাদুর সাথে আমাদের। এই যে এখানে সবাই ফুলগুলো, এই যে দুদিকে নাচ হচ্ছিলো, আমরা ওই দিকটাতে খুব সুন্দর হচ্ছিলো। আর এদিকে সব বাচ্চারা ফুলগুলো বিক্রি করছিলো, আমি ওকে বললাম যে আমি এগুলো নেবো। ও বলছে ঠিক আছে নিয়ে। তারপর ওদের সাথে হচ্ছিলো, ওরা বলছিলো কত করে, ছোটো ছেলেরা। মানে এই ফুলগুলো খুব সুন্দর তাজা তাজা ছিল, খুব ভালো লাগছিলো, খুব ভালোও লাগছিলো। নিয়ে আমি ওকে বললাম, এই যে আমার বর কিনে, আমার সব ক্লিপ আনিনি, যে কাটা আনিনি, আমরা ভাবিনি যে এই ফুলগুলো ওখানে পাবো বলে। আমি তো ভাবছিলাম যে সোনাঝুরি হাট যাবো, ওখানে হয়তো ওগুলো নাচানাচি বা এগুলো হবে, কিন্তু এখানে মন্দিরেই হয়ে গেল, ভাবাই যায়নি। তারপর এখানে মন্দিরে এসে যে আমার বর, কাটা তো ছিল না, আমার সেই ক্লিপগুলো ছিল, ওগুলোকে ওর কাছ থেকে নিয়ে, আমি পিয়ার কাছ থেকে ওরগুলো নিয়ে আমি ওকে বলছি যে আমাকে একটু সুন্দরভাবে বড় করে করে দাও। নিয়ে ওদিকে ফুলের কাটা, এদিকে আমার বান্ধবীটা খুব সুন্দর ভিডিও করছে চারিদিকে। আমি বলছি, ও বলছে তোর তো বেশ মজা, তোর বর এসছে, আমরা তুই ফুলে কাটা, আমাকে কে লাগে। আমি বললাম তুই দাঁড়া, আমি তোকে লাগিয়ে দেবো, তুই চিন্তা করিস না, আমারটা হয়ে যাক। আমি দেখি ও কেমনভাবে লাগিয়ে দিচ্ছে, দেখছি আমার বর এখানে খুব সুন্দরভাবে ফুল লাগাচ্ছে, আর চারিদিকে ক্লিপের ইয়েতে। আর ও আমাকে বলছে ঘুরে দেখাও ক্যামেরা ইয়েটা কেমন হয়েছে, ফুলটা লাগানো। তারপর পিয়া নিজেই ঘুরে দিয়েছে। তারপরে দেখছি, আমি ওকে বলছি দিয়ে ঘুরে দিয়ে কেমন একটা অন্ধকার এসে দেখি ভালোও লাগছিলো। তাই আমি ওকে বললাম এদিকে নাচ, আমি তো রেডি, আমি তখন থেকে আমার কোমর দুলছে যে আমি নাচবো করে। তারপরে এই যে আমি ভাবলাম যে পুজোটা দিয়েই দিই। তারপরে এখানে সব আমরা জুতো খুলে পা হাত ধুয়ে, ফুলগুলো খুব সুন্দর হয়েছে না লাগানো। আমি যে এত বড় ব্যাগ নিয়ে গেছিলাম, যে আমি অনেক জিনিস নিয়ে গেছিলাম, জলের বোতল, ছাতা, অনেক কিছু। এত গরম, তো এই যে পুজোর লাইনে ওরা দুজন, বর গেছিলো ফুল আনতে, এই যে আমরা 3জনে লাইনে পড়েও প্রচুর লাইন, আমি লাইনে দাঁড়িয়ে গেছি, প্রচুর বড় লাইন ছিল। আমরা আস্তে আস্তে, এতটা ছিল না, কারণ খুব তাড়াতাড়ি পুজোও হচ্ছিলো, সব 4-5 জন করে ভেতরে ঢুকছিলো, পুজো হচ্ছিলো। আমার বরকে আমার ব্যাগটা ধরিয়ে দিয়েছি, ও
বলছে, আর আমার বান্ধবী হেসে পাগলও। ওকে দুজন, তারপরে এই যে আমরা 3জন লাইনে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ছিল লাইনে, কটা ভিডিও ফটো সব তোলা হলো। তারপর ও বলছে কই দে আমিও দেখাই একটু মন্দিরে, এটা তোদের ব্যাগ, এদিকে খুব সুন্দর সুন্দর জিনিসও বিক্রি করছিল, মানে নেওয়া যায়নি এতটা, একটু হাই রেঞ্জ, প্রচুর দামও ছিল এখানে জিনিসগুলো, সব হোমমেড তো, আর সব হাতের তৈরি, আরও হচ্ছিল না। এইদিকে আমি আর আমার বর দাঁড়িয়ে আছে, এদিকে পিয়া ভিডিও বলছে, দেখি তোদের দুজনে একটা করে দিয়ে, ওর ব্যাগটা কেমন ধরে আছে, দেখাবি তোর মা? আমি বলছি হ্যাঁ মাকে দেখাবো, যে আমার কত সুন্দর আমার ব্যাগটা ধরে আছে, দেখে। এই যে মন্দিরটা, আমাদের পুজোও হয়ে গেল, এই যে ভেতরে ঢুকলাম আমরা, বেশি লাইন ছিল না, একটু কমই ছিল। এই যে ভেতরে আমরা এখানে মায়ের মন্দিরে ঢুকে পড়েছি। যেসব আমরা পুজোর লাইনে ঢুকে পড়েছি, এখানে সব মন্দিরে ঢুকে গেছি। এখানে মন্দির দেখলাম খুব সুন্দর, অনেক অনেক প্রহিতে ছিল, অনেক ভালো লাগলো। কিন্তু আমি তো এখন এই মন্দিরটাতে নতুন, কিছু জানি না সম্বন্ধে, তোমরা পারলে জানিও কমেন্ট করে। কিন্তু আমরা যেখানে পুজো দিলাম ব্যাস এইটুকুই, আর তো কিছু জানি না। এখানে সংকল্প করা হলো, সবারই গিয়ে হলো। আমি তো জানি না, এখানে হট করে আসবো তো কিছু জানি না মন্দিরটাতে কীরকম। এখানে সব ধূপ মন্দির থেকে বেরিয়ে ধূপ জ্বালানো হলো। তারপরে এখানে সাইডে একটা খুব সুন্দর পুকুর, মানে সবুজ পুরো সেই সবুজের ইয়েতে পুরো ভর্তি, জল দেখা যাচ্ছে না, খুবই কম। তো আমরা ওইদিকে গেলাম, এখানে তো ধূপ দেওয়া বারণ ছিল, এখানে ধূপ দেওয়া বারণ ছিল আমাদের। তো আমরা ওই দিকে গিয়ে মন্দিরের ওই পেছনে একটা পুকুর ছিল ছোটো মতন, ওই পুকুরে গিয়ে আমরা সব ধূপগুলো দিলাম, আর ওখানে জলও একটু ইয়ে করে নিলাম। দিয়ে দেখো মন্দিরটা, পুকুরটা কত সুন্দর সবুজ হয়ে গেছে জলটা, খুব ভালো লাগছিলো। নিয়ে আমরা দুজনে দিকে গেলাম। তারপর আমি এত রোদ সেদিনে, আর আমি ছাতাও নিয়ে গেছিলাম ব্যাগে, কিন্তু এরা আমাকে কেউ ছাতা ফোটাতে দেয়নি, প্রচুর রোদ ছিল। তারপর মন্দিরে যাচ্ছে, একটু ইয়েটা এদিকে করি, আঁচলাটা আমি করলাম, খুব সুন্দর। এখানে সব জল টল নিচ্ছে, সবাই ফুল ইয়ে করছে, আমরাও করলাম। এদিকে আমার বর খুব সুন্দর ক্যামেরাম্যান, আমার ক্যামেরা ধরছে, একবার করে আমাকে নিচ্ছে চারিদিকটাও নিচ্ছে, মানে ওকে বলা হয় যে আমিও আছি না, ও চারিদিকটা পুরো খাবার দিতে জল নিলে দিয়ে ও আমাকে, আমি বলছি মাথায় ঘুমটা নিচ্ছে, দেখো তো কত সুন্দর লাগছে আমাকে, আমি একটু ছবি তুলে দাও। আমি কটা ছবি আর ভিডিও করেছি মাথায় ঘুমটা নিয়ে। তারপরে যে আমরা নাচও শুরু হয়ে যায়, কিছু খাইনি, সে 12টা বেজে গেল, আমার কিছু খাওয়া হয়নি, নাচ লেগে গেছে, আমার খুব সুন্দর লাগছিলো, দারুণ নাচগুলো, গান তো বোঝা যাচ্ছিল না, কিন্তু খুব সুন্দর লাগছিলো নাচতে। এটাই প্রথমবার, আর নেচে আমার প্রচুর হাঁপিয়ে গেছি, এত নেচেছি। এরা সব ছিল, খুব ভালো লাগছিলো তখন দেখতে, যে খুব সুন্দর নাচছে, কিন্তু ওদের নাচগুলো যে দুটো করা যাচ্ছিল না, ওরা যেরকম করছিল কপি করে, সেগুলো পারা যাচ্ছিল না। যখন তাল বাঁধতে যাচ্ছি তখন ভুলে যাচ্ছি। এই যে শুরু হলো আমাদের এখানে সব নাচ, আমাদের বল ভিডিও করছে ওদিকে, ওদের ওখানে তাও এখানে ছেলে মেয়ে সবাই নাচ করছিল। আমাদের ডান্সের ভিডিওগুলো দেখে স্টেপগুলো মানে একদম আমি ভুলেও যাচ্ছি, আর পারছি না, আমাকে পুরো ঘেমে গেছি। আমাদের এখানে নাচের এখান থেকে চলে এসছে খেতে, এত রোদ গরম, আমি যে খুব জল তেষ্টা পেয়েছি, আগে চলে একটা জল কিনে একটা। এখানে আমার বর আমার সাথে ঝগড়া করছে, আমি বলছি ঝগড়া করছে, আমি ক্যামেরা করছি, আমি তুমি চিন্তা করো না, আমি আমার মাকে দেখাবো যে তোমার জামাই কত ভালো, আমার সাথে সারাক্ষণ ঝগড়া করে, সব সময় কথা শোনায়, বলে না আমার জামাই খুব ভালো, আজকে দেখাবো যে জামাই কত ভালো। এদিকে আমরা এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ওখানে পুরি খেয়েছি, ওখানে মন্দিরের সামনে নিরামিষ সব খাওয়া দাওয়া হচ্ছিলো। আর এখানে আমরা দুজন দাঁড়িয়েছি, ওরা দুজন ওখানে লস্যি বানাচ্ছে, আমরা দেখছি যে হ্যাঁ
তারপরে গেল, তারপরে ওখানে আমরা যাচ্ছিলাম, লাস্সিগুলো দেখতে এত সুন্দর লাগছিল, মাটির ভাঁড়ে দিচ্ছিল, মাটির ভাঁড়েও দিচ্ছিল, আমার খুবই সুন্দর লাগছিল। এই যে দেখো একদম পাঞ্জাবি ছিল উনি, খুব সুন্দর বানিয়েছিল, আমার মাটির ভাঁড়ে ধরতে খুব ভালো লাগছিলো, একদম ফুল ফুল ছিল, আমি পড়ে যাচ্ছিলাম, ধরতে পারছি না, আমাকে বলছে ধরুন, আমাকে বলছিল না ধরুন, তখন দেবার সময় খুব সুন্দর লাগছিলো, আমি ট্রেতে ধরে নিচ্ছি, কারণ এত ফুল ছিল লাস্সিটা, আমি ধরা যাচ্ছিল না। নিয়ে এই যে তারপর ওখানে খাওয়া দাওয়া করে আমরা সোনাঝুরি হাট এসেছি। সোনাঝুরি হাটে দেখে তো আমি ওয়াও, আমি ওকে বলছি কী মজা, মজা, আমার তো খুবই আনন্দ, আমি অনেক দিন থেকে বলছিলাম যে আমি সোনাঝুরি হাটে যাবো, আমি অনেক কেনাকাটা করবো, আমি তো কিছু কেনাকাটা করতে পারি। আমি ওকে বলছি যে এখানেও খুব সুন্দর নাচ হচ্ছে, ওরা বলছিল এখানে নাচবে না, কিন্তু আমরা ওখানে নিচে নিয়েছি, ওখানে সব কিন্তু এখানে টাকা দিয়ে, এমনি এমনি নয় যে নাচ হচ্ছে, এখানে সব টাকা দিয়েই নাচ হচ্ছে, আমরা এখানে সব টাকা দিচ্ছে, তারপর নাচ করানো হচ্ছে, তারপর আমরা টাকা দিয়েছি এইখানে, ওখানে টাকা দিয়েছে ওই জন্য এখানে আর করায়নি, কারণ ওরা যতজন আছে ততজন করে লাগছে। তারপর এখানে এই মালাগুলো তো জানি না কেমন লাগে, আমি নিইনি, আমি দেখাচ্ছে যে এই কাঁটাটা আমি তো চুলে কাঁটাই লাগাই, যে আমাদের বাড়ির ওখানে সেই কাঠের। তারপর এখান থেকে একটা মালা কিনলাম, ও আমাকে একটা মালা পিয়া কিনেছে ওর দিদির জন্য, সবারই জন্য আমি একটা মালা কিনেছি, আর একটা চুড়িও কিনেছি এখান থেকে। প্রথমে এখান থেকে মালাটা কিনলাম, খুব দাম নিচ্ছিলো এখানে, বলছিলাম নিজেদেরকে যে খুবই দাম তোমাদের এখানে জিনিসগুলোর, যে এত দাম নিচ্ছে। আমরা দুজনে একটা ম্যাচিংয়ে নিয়েছি, কিন্তু আমার এটা পছন্দ হয়নি, ও নিয়েছে অন্য কারোর জন্য নিয়েছিল, ওটা ওর একটা দিদি ছিল বলে। এদিকে আমার বর এখানে চুড়ি পরিয়ে দেখছে কোন চুড়িটা ভালো লাগছে, আমি বলছি আমি এই চুড়িগুলো একটা করে নিচ্ছে, তাতে অনেক দাম, নিয়ে আমি বললাম যে না থাক, এই চুড়িটা নেব না, অন্য চুড়ি। তো পিয়াও আমাকে একটা পরিয়ে দেখেছে, ও না একটু ভালো লাগলো না, অন্য ধরনের একটা চুড়ি নিয়ে যেতে পারি। সব আমরা বাড়িও চলে এসেছি, অনেক ক্লান্ত আমরা, তখন বেজে গেছিলো আমরা বেরিয়েছি সকাল 6টায়, মানে 5টায়, আর বাড়ি ফিরতে আমাদের 8টা, হ্যাঁ 8টা 7টা বেজে গেছে। তাই বাই গাইস, লাইক সাবস্ক্রাইব প্লিজ।